গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হলো বুধবারের সকালবেলা। সকাল থেকে দেখো ভীষণ বৃষ্টি হচ্ছে। আজ থেকে না, গতকাল সারা দিন আমাদের এখানে বৃষ্টি হয়েছে। আর এত বৃষ্টি ভালো লাগছে না, একটু এবার রোদ না উঠলে ভালো লাগে বলো? তো যাই হোক, আজকে অনেক দিন পর সকাল থেকে আমি একটা ব্লগ স্টার্ট করছি। তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব আমি দুপুর অবধি আজকে কী কী করছি। তো তোমরা এখন কি করছো বলো? আমি তো কিছুক্ষণ আগে আজকে ঘুম থেকে উঠলাম, একটু লেট হয়ে গেছে কারণ বাইরে বৃষ্টি ওয়েদার, বুঝতেই পারছো। তো সেই জন্য একটু আগে ঘুম থেকে উঠলাম, এখন 8টা বেজে গেছে। এখন চাটা খেয়ে নিই, প্লেন যাচ্ছে। যাই হোক, এখন চাটা খেয়ে নেবো, দিয়ে তারপরে দেখা যাক কি করব। কারণ আজকে তো বৃষ্টি পড়ছে, বাজার যেতে পারবো কিনা বুঝতে পারছি না। তো চাটা খেয়ে নিই, দিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি, ঠিক আছে? এই দেখো আমাদের ডোনার বক। তোমরা কতদিন পর ডোনা বককে দেখছো বলো তো? ডোনা বককে দেখেছো তোমরা সবাইকে? দেখেছো? বিস্কুট খাবে ডনি, ডনি বিস্কুট খাবে। ডনি, এই বিস্কুট তো তোমাদের খাওয়া যাবে না সোনা। জানো? মা খাও। এই বিস্কুট তোমার খাওয়া না, তোমার বিস্কুট কাছে দিচ্ছি আমি। আর এই যে সৌরভ চা খাচ্ছে এখন, চা খাচ্ছি সকাল সকাল। অনেক দিন সকাল পর। সকাল 8টা বেজে গেছে, সকাল সকাল। এইটাই আমার সকাল। আমি খেয়েছি অনেকক্ষণ আগে, তখন কেউ ওঠেনি। বৃষ্টি ওয়েদার, ওটা কি করবে? ডনু হাঁ করে দেখছে মা কখন বিস্কিট দেবে। ভিকি, এই বিস্কুট খাবি? হ্যাঁ, এই বিস্কুট খাবি তুই? ডনু ঘুম হয়নি? দেখি তুই এই বিস্কুট খাবি কিনা। ওই বিস্কিট দিও না। জানি তো, দাঁড়া দেখছি। এ বক, বক মুখটা কোথা থেকে উঠিয়ে দিল। না, এই বিস্কুট খাবে না, খালি গুড়টে খাবে। আর এইটা সর্বভোগ প্রাণ। কই রে কই? যা হবে, আরে তুই চাটা খেয়ে। দেখো ওরা সবাই খায় দুধ চা, আর আমি খাই একদম ব্ল্যাক টি। লাল চা, বিট লেবু আর বিট লবণ। দারুণ লাগে বলো খেতে সকালবেলায়, রিফ্রেশিং চা। এটা না হলে এখন ভালো লাগে না। আগে আমি কোনোদিন চা খেতাম না, কিন্তু এখন এই চা খেয়ে খেয়ে একটা বাজে হ্যাবিট ধরিয়ে দিয়েছে মা আমাকে। সকালবেলা একটু না হলে ভালো। মেজাজটা স্কুল করে থাকবে। 1 ঘন্টা চায়ের টেবিলে বসবো, আড্ডা মারবো, সারাদিন এনার্জি পেয়ে যাবো কাজের। তাহলে চাটা না খেলে মনে হয় কোনো কাজই নেই। তারপর তুমি যা খুশি খাও না, কাজের তো মুখ চলতেই লাগলো। ব্রেকফাস্ট আছে, লাঞ্চ আছে, সন্ধ্যেবেলা আবার স্ন্যাক্স টি, আবার রাত্রেবেলা ডিনার। লেবু হয়ে গেছে বেশি। এই যে এখন ব্রেকফাস্ট বানাচ্ছি, এই ব্রেড দিয়ে কিন্তু ডিম টোস্ট খেতে ভীষণ ভালো লাগে বলো। তোমাদের কার কার ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে খাচ্ছেন ব্রেকফাস্ট। আমরা এখন ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। এটা আমার, আর এই যে মায়ের। মা এসো। আমরা সকালবেলায় বেশিরভাগ ডিম টোস্ট বা ব্রেড অমলেট, পোচ, এইগুলি আমরা বেশি খাই। ওই ম্যাগি ট্যাগি ঠিক পোষায় না, ভালো লাগে না খেতে ম্যাগি ট্যাগি। বাইরে তো আজকে অসম্ভব বৃষ্টি হচ্ছে, দেখা যাক আজকে কী রান্না হয়। কারণ খেতে খেতে একটা গোল টেবিল বৈঠক হবে, কী রান্না হবে না হবে। আজ আমার মামামের ছুটি আছে, মামাম আসবে। বাইরে অসম্ভব বৃষ্টি হচ্ছে, অসম্ভব, থামার কোনো নামই নেই। ভালো লাগে না এইভাবে একটানা বৃষ্টি হতে থাকলে। তোমাদের আশা করি সবার ব্রেকফাস্ট কমপ্লিট, 11টা বেজে গেছে। কে কী খেলে জানিও। আর তোমরা সাধারণত ব্রেকফাস্টে বাড়িতে কী খাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমাদের এটা ব্রাঞ্চ হচ্ছে, ব্রাঞ্চ। বহুদিন আমরা বাইরে খেতে যাইনি। এই উইকে আবার সৌরভের এক কলিগের অ্যানিভার্সারি, বুঝলো তো? সেখানে আমাদের আবার যাওয়ার প্ল্যান আছে, মানে একটা ছোটোখাটো পার্টি হবে।
সেই বার্থডেতে যার বার্থডেতে গেছিলাম তারই প্যারেন্টসের অ্যানিভার্সারি। ওই জন্য দেখা যাক, বাড়িতে হবে না, কোনো রেস্টুরেন্টে হয়তো দেবে, দেখা যাক কী হয়, কবে হয় না হয়। ফুল ফ্যামিলি ইনভাইটেড, বাবা তো যেতে পারবে না কারণ ওনার কি বাবা আছে, ওই আমি, মা, সৌরভ তিনজনেই যাব। দেখা যাক কী হয়। বৃষ্টির দিনে কি সবাই খিচুড়ি খাচ্ছ নাকি? খিচুড়ি আমাদের হবে না, কারণ অল টাইম খিচুড়ি ভালো লাগে না। আর বর্ষাকালে বৃষ্টি হলে তার ঠিক আছে, অসময় বৃষ্টি হচ্ছে না, পুজোর সময় যদি আবার এই বৃষ্টিটা চলতে থাকে তাহলে হয়ে গেল বাঁশ। যা জামা কাপড় কিনেছি, সাজ সরঞ্জাম, নতুন জুতো, সব বাঁশ। রেনকোট পরে বেরোবে। সৌরভ বলতে সব রেনকোট পরে বেরোবে, হ্যাঁ সেটাই করতে হবে। মা তোমার হলো? মাকে কোনোদিনও খাবার ঠিক মতো দিয়ে আসে না, বুঝলো তো। আর এই দেখো লোনা ঘুমাচ্ছে। লোনু, আর এই দেখো বব, বব, হে বব। জানো সেরকম ওই পারটায় কি আছে? দেখো আমার চান টান সব কমপ্লিট। এখনো তো বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কমার তো কোনো লক্ষণ নেই। আর বৃষ্টি হলে পরে একটা সমস্যা কি হয় বলো তো, এই চুল শুকোনো। কারণ বেশি ড্রায়ার দিয়ে চুল শুকোনোটা কখনোই উচিত না, মাঝে মধ্যে অকেশনালি হলে জিনিসটা আলাদা। চুল না শুকোলে পরে আবার ঠান্ডা লেগে যাবে, কি হবে তার নাই ঠিক। যাই হোক, তোমরা সব কি করছো বলো? রান্না বান্না নিশ্চয়ই কমপ্লিট। আমার তো আজকে কী হবে কী হবে কী হবে করে মা অনেক কিছু রান্না করে ফেলেছে, আর আমি এখন বসে এটা খাচ্ছি। কি বলো তো, কুরকুরে পাফকর্ন, তার মধ্যে দুটো পড়ে গেল। সৌরভেরও চান কমপ্লিট। এক চোখ দেখাইনি, দাঁড়াও দাঁড়াও, এই যে দু চোখ দেখালাম। ঠিক আছে, বাইরে বৃষ্টি হচ্ছে, ওই ঘরে আছে মনে হয়, দেখো তো। ওখানে না থাকলে পরে বাইরে আমি রেখে দিয়েছি। হ্যাঁ, যাই হোক, তোমাদের আজকে সব কি কি লাঞ্চ হলো, মানে লাঞ্চের মেনু হলো, আমায় কিন্তু অবশ্যই জানাবে। আমাদের আজকে হয়েছে বিউলির ডাল, ডিমের কারি, কলমির শাক, আর কাঁকরোল উচ্ছে ভাজা, আর কি করলো, সব রকম দিয়ে পোস্ত করেছে। এই আর কি আমাদের লাঞ্চ মেনু। খাবো দাবো একটু পরে। ডোনা বিকি ববদের তো সব খাওয়া দাওয়া কমপ্লিট। এই আমরা একটু পরে লাঞ্চ করতে যাবো, কারণ মা স্নানে গেছে, সৌরভের কমপ্লিট, আমার কমপ্লিট, সবার কমপ্লিট। এবার যাবো একটু পরে লাঞ্চ করতে। লাঞ্চ টাঞ্চ করে আজকে তো কোথাও বেরোনো হবে না, ভেবেছিলাম বেরোবো, কারণ বৃষ্টি পড়ছে প্রচণ্ড। এবার আজকে তো বেরোনো হবে না, আর কি করা যাবে। আমি এখন এটা খাচ্ছি,
স্নান করে উঠে শুধু মুখে বসে থাকতে আমার আবার ভালো লাগে না। এটাই আমার ডেলিকার লাইফ, জানো তো। সকাল থেকে উঠে ডোনা বিকি ববকে খাওয়ানো, বাজার যাওয়ার থাকলে একটু বাজার যাই, না হলে পরে মা যায়। তারপরে ব্রেকফাস্ট বানানোর দায়িত্বটা আমার থাকে। মা বলে ব্রেকফাস্টটা তুই ভালো বানাস। গতকালকে ব্রেড বানিয়েছিলাম, তার আগের দিন ডালিয়া বানিয়েছিলাম। ওই জন্য মাকে বলেছি ব্রেকফাস্টের দায়িত্বটা আমার, বাদ বাকি রেস্টুরেন্টটা তুমি বানিও। আর মা দুপুরে রান্নাটা করে, আমাকে তো করতে দেয় না। এতদিন যারা আমার ব্লগ দেখছো তারা নিশ্চয়ই জেনে গেছো যে আমি একদম বসে বসে দিন কাটানোর মানুষ। আমার মতো সুখী ব্যক্তি হয়তো এই পৃথিবীতে খুব কম আছে, যাকে রান্নাঘরে ঢুকতে হয় না। ভবিষ্যতে তো ঢুকতেই হবে। সারা জীবন কি মা করবে বলো? সারা জীবন মা করে? যাই হোক, তোমরা সব লাঞ্চ টাঞ্চ করে নাও। এক হাতে ক্যামেরা ধরলে হাতে লাগে, লাগে না? তোমাদেরও নিশ্চয়ই লাগে। আমাকে কিন্তু অবশ্যই জানাবে। ওই জন্য হাত চেঞ্জ করে করে করতে হয়। আর সবসময় ট্রাইপড ভালো লাগে না আমার। যাই হোক, লাঞ্চ ফাঞ্চ করে নিই, দিয়ে একটু রেস্ট নেবো। দিয়ে আজকের ব্লগটা কথা দিয়েছিলাম আজকে সকাল থেকে দুপুর অবধি ব্লগ করেছি, এটা আপলোড করব। তোমাদের ভালো লাগলে পরে আমাকে জানিও কেমন লাগলো, কারণ এটাই সবাই সবার ঘরেই করে। সকালে ওঠা, ব্রেকফাস্ট, তারপর নিজের কাজ, লাঞ্চ, তারপরে রেস্ট নেয়। এটাই সবাইকার রেগুলারকার রুটিন, তাই না? স্পেশাল আর কি, বাইরে বেরোলাম, বাইরে ঘুরতে গেলাম, তখন সেটা স্পেশাল হয়ে যায়। এটাই আমার রেগুলার ডিউটি গো, জানো তো। তোমরা কি করো বাড়িতে আমাকে কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে? আর যদি সম্ভব হয় কালকে আবার সকালবেলায় ব্লগ স্টার্ট করব, তোমাদের সাথে আবার কথা হবে, আবার দেখাবো সেই এক। এটাই বোরিং লাইফ, এটাই সবার লাইফেই এটা ঘটে। আমার লাইফে স্পেশাল কিছুই নেই। ওই যখন বেরোই, যে বললাম যখন বেরোই, ঘুরতে টুরতে যাই, সেই দিনটা হয়তো আলাদা। কিন্তু আজকে তো বেরোবো ভেবেছিলাম। আর সৌরভে কিছু জিনিস কেনাকাটা এখনও ডিউ আছে, কিন্তু যে হারে বৃষ্টিটা পড়ছে আর বেরোনো হবে না। ঠিক আছে, চলো এখন রাখছি, টাটা। লাঞ্চ করে নিই, দিয়ে রেস্ট নেবো এখনকার মতো। টাটা, বাই বাই। সবাই ভালো করে লাঞ্চ করো। যাদের খিচুড়ি হয়েছে তারা জমিয়ে খিচুড়ি, অমলেট, ইলিশ মাছ ভাজা এসব খাও। আর আমাদের তো আজকে এই মেনু, ঠিক আছে? চলো আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবসময় একটাই কথা বলবো, ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে?